তিন ব্যক্তির জিম্মাদার, তিন ব্যক্তির দায়িত্বভার গ্রহণ করেন কে? আল্লাহ। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ। তিন শ্রেণীর মানুষ, তাদের সকলের জিম্মাদার, সকলের দায়িত্বভার আরশের মালিক আল্লাহ তার নিজ কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু দায়িত্ব গ্রহণ করেছেন তা না, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, রাসূল হাদিসে কি বলেন, ইন আশা, কয় যদি ওই তিন ব্যক্তির কোন এক ব্যক্তি বেঁচে থাকে, হায়াতে জিন্দা থাকে, ইন আশা রুজিক, বাঁচলে রিজিক দরকার, বেঁচে থাকলে তার খাবার দরকার, বাসস্থান দরকার। আল্লাহর রসুল বলেন, ইন আশা রুজিকা, ওই ব্যক্তি বেঁচে থাকলে তাকে আসমান থেকে রিজিক পাঠানোর জিম্মাদার স্বয়ং আল্লাহ। বলেন তো রিজিকের মালিক যিনি, তিনি কে? আরো জোরে ইমানের আওয়াজে বলতে হবে, রিজিকের মালিক কে? নাকি আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ভারত, কোন সরকার, মা বাবা, কোন ব্যবসা, কোন ঘর বাড়ি, কোন দালান কোঠা, কোন পদ পদবি কিচ্ছু আমাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় একজন যিনি, তিনি কে? আল্লাহর নবী বলেন, ইন আশা রুজিকা, ওই বান্দা যদি বেঁচে থাকে তার রিজিকের জিম্মাদারি গ্রহণ করেন কে? আল্লাহ। শুধু রিজিকের জিম্মাদারি গ্রহণ করেন তা না, ওয়া কুফিয়া, এবং তার যাবতীয় যত আসবাব দরকার, চিকিৎসা দরকার, বাসস্থান দরকার, সুস্থতা দরকার, ভালো থাকা দরকার, ভালো খাওয়া দরকার, ওই মানুষটার যা কিছু দরকার যাবতীয় সব কিছুর ইন্তেজাম যিনি করে দেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশশুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে তিন ব্যক্তির দায়িত্ব যিনি গ্রহণ করেন তিনি কে? ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, তার রিজিকের ব্যবস্থা করবেন এবং তার জন্য যাবতীয় যা দরকার সব কিছুর জন্য স্বয়ং আরশের মালিক যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়া ইম্মাতা, আর যদি ওই লোকটা মারা যায়, ওই লোকটা যদি মরে যায়, ইন্তেকাল হয়ে যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই মানুষটাকে জান্নাতের বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। বেঁচে থাকলে রিজিক দেয়, বেঁচে থাকলে প্রয়োজন মিটায়, আর মরে গেলে জান্নাতে দিয়ে দেয়। বলেন তো ওই তিন শ্রেণীর মানুষের মতো ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না, কথা ঠিক কিনা? তাইলে এবার আমাদের জানা দরকার, এই ভাগ্যবান, এত বড় সৌভাগ্যবান এই তিন শ্রেণীর মানুষ কারা? আপনারা জানতে চান কিনা? জানতে চান সবাই? আচ্ছা, ওই তিন শ্রেণীর মানুষ কারা? যাদের জিম্মাদারি আল্লাহ নেয়, যাদের রিজিকের জিম্মাদার আল্লাহ, যাদের বাসস্থানের জিম্মাদার আল্লাহ, যাদের যাবতীয় প্রয়োজন মিটানের জিম্মাদার আল্লাহ, বেঁচে থাকলে আর মরে গেলে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারও আল্লাহ। ওই তিন শ্রেণীর মানুষের ভিতরে প্রথম শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বলেন, আল্লাহর রসুল বলেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, মান দাখালা বাইতাহু,
মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, কয় যেই ব্যক্তি তার ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে প্রবেশ করে প্রথমেই সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি ঘরের মধ্যে সালাম দিয়া প্রবেশ করলো, আল্লাহর নবীর কথা মিথ্যা নয়, সহিহ হাদিস বাবা। আল্লাহর নবী বলেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, কয় যেই ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করলো সাথে সাথে সালাম দিয়া প্রবেশ করলো, ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ নিয়ে নেয়, আর ওই ব্যক্তির ঘরের ভিতরে বরকত দিয়া ভরে যায়। ওই ব্যক্তি মরে গেলে তারা জান্নাতের মেহমান বানায়া দেয়। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে ঘরে ঢোকার সময় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে কন। ঘরে কেউ নাই, আপনার বিবি আছে, তখন কি সালাম দিবেন না? ওই চাচা মিয়া সালাম দিবেন তো? কয় হুজুর 72 বছর বয়স হইলো এই পর্যন্ত বউরে একদিন সালাম দেই নাই। আর এখন আপনি বুড়া কালে কোন সালাম দিতে? আজকে যদি আপনার ওয়াজ শুই না ঘরে গিয়া বিবিরে যদি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন তো এতদিন পরে বলতে একটু লজ্জা লাগবে কি না? আমার ওই চাচার লজ্জা লাগবে না? একটু লাগতেই পারে, স্বাভাবিক। যারা সব সময় অহরহর ঘরে ঢুকতে সালাম দেয় না, বিবিরে সালাম দেয় না, তার আজকে নতুন করে সালাম দিতে একটু কি লাগবে? আনইজি লাগবে, একটু লজ্জা লাগবে, একটু শরম লাগবে। এরপরেও লজ্জা শরমের মাথা খাইয়া কাকাই যদি ঘরে ডুইকা খালি আমার কাকিরে সালামটা দিতে পারে, তার জিম্মাদার নিয়ে নিবে কে? আরো জোরে কন কে? তাহলে ওই ঘরের ভিতরে বরকতের এবং রহমতের ঝর্ণা যিনি চালু করবেন তিনি কে? আল্লাহ। মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। অথচ সহজেই কাজটা আমরা করি না। ঘরে ঢুকে পাষাণের মতো চেহারাটা মলিন করে। সালাম কত বড় দামি ইবাদত! সালাম এটা হলো রহমত অনেক। আল্লাহর নবী বলে, কেউ যদি ঘরের ভিতরে ঢুইকা সালাম দেয়, আমার চাচাই যদি চাচিরে সালাম দেয়, ছেলে যদি মারে সালাম দেয়, স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, বড় ভাই যদি ছোট ভাইরে সালাম দেয়, ছোট ভাই যদি ঘরে ঢুইকা বড় ভাইরে সালাম দেয়, বাহিরের একজন আগন্তুক মানুষ ঘরে ঢুইকা যদি সালাম দেয়, ঘরের মানুষ যদি সালামের জবাব দেয়, আল্লাহ তাআলা উভয়ের উপর রহমত আর বরকতের ঝর্ণা চালু করে দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আমাদের দেশে এখন কি নাই? সালাম নাই। ঘরে ঢুইকা সালাম দেয় না, বের হওয়ার সময় সালাম দেয় না। হ্যাঁ জানায় গুড বাই, বাই বাই, বাই বাই, টাটা টাটা টাটা। তোমার চাষারে টাটা দাও, টাটা দাও। তোমার দাদু ভাইরে টাটা দাও, তোমার আংটিরে টাটা দাও। আপনার বাচ্চারা টাটা শিখাইতেছেন নি আপনি? খবরদার মুসলমান, টাটা দেওয়া ইসলামের শিক্ষা নয়, আশুরার শিক্ষা নয়, মুহররমের শিক্ষা নয়। টাটা দেওয়া বিজাতিদের শিক্ষা, ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার। আজকে মুসলমানের ঘরগুলো নবীর কালচার নাই, নবীর সুন্নাত নাই, আছে ইহুদির কালচার, খ্রিস্টানের কালচার। এই জন্য মুসলমানের ঘর প্রসাধনী দিয়া ভরা, এসি দিয়া ভরা, এয়ার কুলার দিয়া ভরা, ডিসেল লাইন দিয়া ভরা, এ বাবা প্রযুক্তি দিয়া ভরা, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। একটাই মাত্র কারণ, নবীর আদর্শ আপনার ঘরে নাই। কথা ঠিক কিনা? ওরে যেই ঘরেতে রেডিও বাজে, যেই ঘরেতে রেডিও বাজে পুনপুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। 24 ঘন্টা স্টার জলসার নামে, জি বাংলার নামে, ভারতীয় চ্যানেলের নামে আমাদের সমাজকে ধ্বংস করে ছাড়ছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মুসলমানের ঘরে কেন এই সমস্ত থাকবে? এই জন্য তোমার জিম্মাদার আল্লাহ নেয় না। এখন আমরা তো মেম্বারে কথা বলি, মানুষ আমাদের কাছে অভিযোগ করে, হুজুর ছেলে এত 2 হাত দিয়া কামাই করে, আমিও 3 হাত দিয়া কামাই করি। 3 হাত বোঝেন তো? ডাইন ব্যায়াম দিয়াও কামাই, আবার পিছন দিয়াও কামাই। এরপরে হুজুর বরকত নাই ঘরের মধ্যে, কারণটা কি? হুজুর একটু বরকতের দোয়া করেন, বরকতের জন্য একটা তাবিজ দেন। আমি একদিন জিগাই, ভাই বরকতের তাবিজ নিবেন তো আগে দিয়ে আপনি টিন ছেড়ে থাকতেন, এখন দিয়ে বিল্ডিং করা, এসি আছে, এত কিছু, তো বরকত নাই মানে বুঝলাম না। হুজুর এত কামাই, এত কামাই, ছেলেও কামাই, মেয়েও কামাই, আমিও কামাই,
আগের থেকে 3 গুণ 4 গুণ কামাই, কিন্তু মাস শেষ হইলে দেখি কোনো বরকত নাই। কারণ বরকত, টেলিভিশনে বরকত নাই। শান্তি কিন্তু টেলিভিশন থেকে শান্তি কেনা যায় না, বসুন্ধরা মার্কেটে গেলে শান্তি পাওয়া যায় না, যমুনা ফিউচার পার্কে গেলে শান্তি পাওয়া যায় না, কানাডায় গিয়া বেগম পাড়ায় বাড়ি বানাইলে শান্তি পাওয়া যায় না। এ বাবা, দুর্নীতি করলে শান্তি পাওয়া যায় না, চাঁদাবাজি করলে শান্তি পাওয়া যায় না, মানুষকে দমন করলে শান্তি পাওয়া যায় না। শান্তি হলো আল্লাহর হুকুম রসুলের তরিকার মধ্যে। যারা আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকা মানবে, তাদেরকে শান্তি দান করবেন যিনি, তিনি কে? শান্তির জায়গা থেকে, পাওয়ার হাউস থেকে শান্তি তলব করতে হবে। টেলিভিশন আর সিনেমা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবেন? কি বলেন, পারা যাবে? পারা যাবে। এই জন্য ঘরে ঢোকার সময় কি দিবেন বলেন? কি? হ্যাঁ, ঘরে ঢোকার সময় কি? সালাম বলেন। সবাই কিভাবে সালাম দিবেন বলেন তো আমার সাথে সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমাদের উপরে শান্তি এবং রহমত নাজিল করুক। নাসাই শরীফের হাদিসে আসছে, এই কথা বলতে দেরি ফেরেশতারা ওই ঘরের মধ্যে রহমত আর শান্তি নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। এই মিয়া, আপনার ঘরে আপনি শান্তির দোয়া করেন না? আমি ইমাম সাহেব রে ভাড়া করে নিছেন আপনার ঘরে দোয়া করার জন্য, 2 পয়সা লাভ হবে না। কারণ আপনার ঘরের জন্য তো আপনিই শান্তি কামনা করেন না। আপনি নাপাক অবস্থায় ঘরে ঢুকতেছেন, দোয়া পড়েন না। বের হওয়ার সময় আপনি কোন ওয়েলকাম, টাটা, বাই বাই, আসি, আবার দেখা হবে। এইগুলো কেন? সালাম দিয়া যান, সালাম দিয়া বের হন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে অভিবাদন জানাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা যেদিন জান্নাতীদেরকে অভিবাদন দিয়া, সুস্বাগতম দিয়া, ফুলের তোড়া, ফুলের উষ্ণ সংবর্ধনা দিয়া যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা জায়গায় জায়গায় গেটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া এই জান্নাতীদেরকে সংবর্ধনা দিবে। ওয়েলকাম জানাবে না, সুস্বাগতম জানাবে না, টাটা দিবে না, আল্লাহ হাফেজ বাই বাই বলবে না, গুড বাই বলবে না। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে আল্লাহর শান্তি আর রহমত, তোমাদের উপরে সালাম। তোমরা সুখের জান্নাতে প্রবেশ করো এবং সুখের জান্নাতের মধ্যে তোমরা চিরদিন আর অনন্তকাল, অসীমকাল জান্নাতের ভিতরে থাকতে থাকো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো ওই জান্নাতের মালিক যিনি, তিনি কে? সালাম ছাড়া শান্তি ঘরের ভিতরে আসতে পারে না। এই জন্য প্রথমে সালাম। আমি পর্দা আলের মাকে বলবো, মা, ও আমার পুরান ঢাকার মায়েরা, মাগো ঘরের ভিতরে সালাম চালু করো মা। ঘরের ভিতরে বরকতের জন্য বাহির থেকে হুজুর আনতে হবে না মা। তুমি তোমার স্বামীরে সালাম দাও, তোমার সন্তানরে সালাম দাও, তোমার ছোট ভাইটাকে সালাম দাও, তোমার শ্বশুর আব্বাকে সালাম দাও, তোমার বাবাকে সালাম দাও। কোনো সন্তান যখন বাবারে সালাম দেয় আর বাবা যখন সন্তানরে সালাম দেয়, একে যখন অপরকে সালাম দেয়, ওই ঘরের ভিতরে রহমত আর বরকত দান করে দেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর যদি ঘরের মধ্যে ছেলে মেয়ে, পুত্রবধূ, যুবতী মেয়েটা এবং যুবক ছেলেটা একাকার হইয়া তারপরে ভারতীয় চ্যানেল দেখে, বলেন তো ওই ঘরের ভিতরে রহমত আসবে নাকি খোদার গজব? খোদার গজব আসবে, রহমত কোনোদিন কামনা করা যায়। এই জন্য 3 ব্যক্তির জিম্মাদার আল্লাহ। 1 নম্বর, আল্লাহর নবী বলেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি সালাম দিয়া ঘরে ঢুকবে তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহর নবী হাদিসে বলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া আলিনুল কালাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। আল্লাহর নবী কয় 4টা কাজ করো,
সহজেই জান্নাতে ঢুইকা যাইবা। 1 নাম্বার, বেশি বেশি সালাম দাও, আফসুস সালাম, সব জায়গায় সালামের বাণী, শান্তির বাণী পৌঁছিয়ে দাও, শান্তির বার্তা পৌঁছিয়ে দাও। আফসুস সালাম ও আতইমুত তাআম, এবং যারা ক্ষুধার্ত মানুষ তাদেরকে খাবার খাওয়াও, ক্ষুধার্তকে খাবার দাও। ও আলিনুল কালাম, মানুষের সাথে ভালো ব্যবহার করো, নরম নরম কথা বলো, ভদ্রাচিত ব্যবহার করো। এবং সল্লু বিল্লাইল, রাত্রিবেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর নবী কয় তাদখুলুল জান্নাতা বিসসালাম, তুমি সহজেই শান্তিতে খোদার জান্নাতি হয়ে যাবে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলতে হবে শান্তির মালিক কে? নাতি যমুনা ফিউচার পার্ক। আরো জোরে বলেন শান্তির মালিক কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাইলে বলতে হবে 3 ব্যক্তির জিম্মাদারি নেয় কে? আরো জোরে বলেন কে? 1 নম্বরে যিনি সালাম দেয় তিনি। প্রথম ব্যক্তি যার জিম্মাদারি আল্লাহ নেয়, ওই ব্যক্তি যে ঘরে ঢোকার সময় কি দেয়? আরো জোরে বলেন কি দেয়? সালাম। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ ওয়াদা করেন, পণ করেন, আর কোনোদিন আমার ঘরে আমি কোনোদিন সালাম ছাড়া প্রবেশ করব না। বলেন তো ঘরে সালাম দিয়া ঢুকতে হলে কয় টাকা লাগে? কথা কয় না। মাসে কত টাকা বিল দিতে হয় সালাম দিতে হলে? টাকা পয়সা লাগে নাকি? সালাম শুধু পুরুষরাই দিবে না নারীরাও দিবে? শুধু বুড়া বাবারা দিবে না আমার যুবক বন্ধুরাও দিবে? হ্যাঁ, শুধুমাত্র সাধারণ পাবলিক দিবে না আলেম ওলামারাও দিবে? বলেন জনগণ দিবে না আমার নেতারাও দিবে? সবাই সবাইকে সালাম দিবে। এক ভাই আরেক ভাইকে সালাম দিবে, দেখলেই সালাম দিবে। সালাম হলো শান্তির পয়গাম, সালাম হলো শান্তির বাণী। সব জায়গায় আল্লাহর নবী বলে শান্তির পয়গাম পৌঁছিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওয়ামান খারাজা ইলাল মাসাজিদ। 2 নম্বরে ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ। ওয়ামান খারাজা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে কোন দিকে যায়? মসজিদে। সবাই বলেন কোথায় যায়? মসজিদে। মান খারাজা ইলাল মসজিদি, যে ব্যক্তি মসজিদের দিকে বের হয় নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য ঘর থেকে বের হয়, ফজরের টাইম, রাস্তায় কোনো মানুষটাই কুকুর ছাড়া, এই সময়ও একা একা ঘুম ভাঙতে মনে চায় না, বিছানা ত্যাগ করতে মনে চায় না। এই সময়ে যদি কোনো মানুষ রাত্রিবেলায় গভীর রাতে মানুষগুলো ঘুমায়, এই গলির সব মানুষ ঘুমায়, কিন্তু সে একা একা দরজাটা খুলে দরজাটা লাগায় তারপরে মসজিদের দিকে বের হয়ে যায়। আল্লাহ তাআলার নবী বলে ফাহুয়া দামিনুন আলাল্লাহ। ওই ব্যক্তির জিম্মাদার আরশের মালিক আরশ থেকে গ্রহণ করে নেয়। এই ব্যক্তি যদি রাস্তার মধ্যেও মারা যায়, এই ব্যক্তিটাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার স্বয়ং আরশের মালিক হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে কেউ যখন নামাজের জন্য বের হয়, বলেন তো তার দায়িত্বভার গ্রহণ করেন যিনি, তিনি কে? কেউ যখন সিনেমায় যাওয়ার জন্য বের হয় তখন তার দায়িত্ব নেয় কে? আল্লাহ বলে দেখছেন, সিনেমা দেখতে যাবে সিনেমার হলে ফার্ম গেট, হ্যাঁ
বের হইছে সিনেমা দেখবে গিয়া বান্ধবীরে নিয়ে ঘুরবে, কেল্লার পাশে গিয়া একটু বৈশা বৈশা বাদাম খাবে। বলেন তো ওই সময় তার জিম্মাদারি নেয় কে? হ্যাঁ, আমরা কি শয়তানরে জিম্মাদার বানাবো না কারে? কথা কয় না, আরো জোরে বল, আমরা জিম্মাদার বানাবো কারে? আল্লাহরে। শিক্ষা সফরের নামে, কক্সবাজারের নামে, বিভিন্ন সেন্ট মার্টিনের নামে, শিক্ষা সফরের নামে বর্তমানে টিকটক সফর শুরু হয়েছে, গুনাহের সফর শুরু হয়েছে, বদমাশির সফর শুরু হয়েছে। কথা ঠিক না ঠিক জোরে কর। এই সমস্ত জায়গার ভিতরে ভালো কাজ হয়, ওখানে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। কথা কয় না। শিক্ষা সফরে গিয়া বন্ধু বান্ধব একাকার হয়ে গিয়া হোটেলে থাকে, সেখানে গিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলায়। নোংরামিতে ভরে গেছে দেশটা, ভদ্র সমাজে বলা যায় না। তবে হ্যাঁ, সফরের নির্দেশ আমার আল্লাহর দেওয়া। কোন সফর? যেই সফরের মধ্যে শরীয়তের হুকুম লঙ্ঘিত হয় না। বর্তমানে কিছু মানুষ আছে সফরের নামে দেখবেন খোলা ছাদ, আরে ছাদ নাই, খোলা ট্রাকের মধ্যে, তারপরে দেখবেন এত বড় বড় বক্স উঠায়া তারপরে এমন বিট মারে রাস্তা দিয়া লাফায়। আমরা দেখছি কোরবানির আগে কিছু আবাল গরু যেমন লাফায়, কোরবানির পরে ঈদের পরে ওই রকমের কিছু আবাল মার্কা যুবক রাস্তার মধ্যে লাফায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এটা নোংরামি ছাড়া কিচ্ছু নয়। খবরদার, সফর যদি করতে হয় কোথায়? আল্লাহর ঘর মসজিদে যাও, মসজিদে হারামে যাও, মসজিদে আকসায় যাও, হানিমনে যাইবা, বিবিরে নিয়া বাইতুল্লাহ তওয়াফ কইরা আসো। যাও যাও, মসজিদে হারামে যাও, নবীর দেশে যাও, নবীর রওজার সামনে দাঁড়াও, নববধূরে নিয়া নবীর রওজার সামনে স্বামী স্ত্রী মিল্লা সালাম দাও, নবীর রওজা জিয়ারাত করো। মসজিদে নববীর, এ বাবা, মসজিদে নববীর রিয়াজুল জান্নার ভিতরে স্বামী স্ত্রী একত্রে দুইটা হাত তুলে দোয়া করো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেককার সন্তান দিয়ে দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ আমার বংশ থেকে আমার বিবিরেও নেককার বানায়া দাও, আমার সন্তানরেও নেককার বানাও। মসজিদে নববীতে গিয়া দোয়া করো, মসজিদে হারামে বাইতুল্লাহর তওয়াফরত অবস্থায় দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমার ওই দোয়া কবুল করবেন আল্লাহ। তোমার ঘর থেকে যুগের আব্দুল কাদের জিলানী পয়দা হবে, হাফেজজি পয়দা হবে, পীরজি পয়দা হবে। কসম আল্লাহর, ওই সমাজটাও সুন্দর সমাজে রূপান্তরিত হবে। কথা ঠিক কিনা? আর যদি উল্টা পাল্টা সফর করো, বিবিরে পণ্য বানায় দিছে, এত সস্তার সস্তা, বোর একখানা একেবারে অর্ধলঙ্গ কইরা অলংকার পরায়া ছবি একখান তুইলা তারপরে ফেসবুকে দিছে সাইরা। আরে বিয়ের মোহর দিলা তুমি, গহনা দিলা তুমি, মেহনত করলা তুমি, মজা নিল উনি। কথা কয় না কে? বলেন তো, তুমি একজন যুবক মানুষ আরেকজনের খোলামেলা বিবি দেখলে, আরেকটা খোলামেলা উলঙ্গ মেয়ে দেখলে তোমার মনে যা চায়, তোমার বিবির দিকে তাকাইলেও অন্য যুবকের মনেও তা চায়। ঠিক বললাম না ঠিক বললাম? তাহলে এই রকমের খোলামেলা ছবি ফেসবুকে ছাড়া কোনো নারীর ছবি ফেসবুকে দেওয়া জায়েজ না হারাম? আর বর্তমানে তো আরো সমস্যা, এখন তো চোর দুইকা গেছে, এই যে এআই বের হয়ে গেছে। কি বের হয়েছে জোরে কোন? এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই এআই এর মাধ্যমে আপনার বেগমের ফেসটা নিয়ে যদি আরেকটা খারাপ ভিডিওর মধ্যে যদি লাগায়া আপনার বেগম রে দিয়া যদি একটা পর্নোগ্রাফি বানায়া তারপরে সমাজে ছেড়া দেয়, মানুষ দেখলে মনে করবে এটা তমুকের বউ, এটা তো তমুক। আসলে এটা কৃত্রিমভাবে বানানো। তাইলে তোমার আমও যাবে, সালাও যাবে, ইহকালও যাবে, পরকালও যাবে, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কথা ঠিক কিনা? তাহলে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদের সফর হবে কোথায় বলেন? কোথায়? মসজিদে। ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে মসজিদে বের হয় তার জিম্মাদার আরশের মালিক আল্লাহ হয়ে যায়। কেন হয়ে যায় জানেননি? আল্লাহর নবী বলে, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের জায়গার নাম কি? সবাই কয় না। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গার নাম কি?
আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে জমিনের মধ্যে শ্রেষ্ঠতম জায়গার নাম, পছন্দের জায়গার নাম হলো মসজিদ, ঠিক কিনা? ও আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে অপছন্দের জায়গা, নিকৃষ্ট জায়গা, সবচাইতে কম দামি জায়গার নাম হলো বাজার। এখন মুসলমানের সংখ্যা মসজিদে বেশি না বাজারে বেশি? বাজারে আমাদের সংখ্যা এখন বেশি। চায়ের স্টোরে জায়গা হয় না বসার, অথচ মসজিদের কাতার থাকে সব খালি। এই জন্য আমার বাবা খবরদার, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে অর্ধ হাত মাথার উপরে যখন সূর্য থাকবে, মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খাবে। কারো বা নাভি পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো বা গলা পর্যন্ত, কেউ বা সাঁতার কাটতে থাকবে। ওই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর মানুষের ভিতরে 1 শ্রেণীর মানুষ হবে তারা রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, কয় যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, মসজিদকে ভালোবাসে, ইমামকে ভালোবাসে, মসজিদের নির্মাণ করতে পছন্দ করে, মসজিদে দান খয়রাত করে, মসজিদের স্টাফ যারা তাদেরকেও ভালোবাসে, মসজিদের স্টাফদের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহর নবী কয় রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাদেরকে ওই আরশের নিচে ছায়া দিয়া জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মসজিদ হলো সবচেয়ে নিরাপদের জায়গা, জান্নাত। দুনিয়ার জান্নাতের জায়গা আছে 3টা, সুবহানাল্লাহ কোন সবাই? দুনিয়ায় 3টা জান্নাতের বাগান আছে। কয়টা? লম্বা করার সময় নেই, আপনাদের মনে হয় ক্ষুধা লেগে গেছে তাই না? আমি কি শেষ করে দিব নাকি? খুব খেয়াল করেন, 3টা জান্নাতের বাগান দুনিয়াতে। একটা জান্নাতের বাগানের নাম হলো মসজিদ, সুবহানাল্লাহ বলেন সবাই। একটা হলো মসজিদ। কেন মসজিদ জান্নাতের বাগান? কারণ মসজিদে প্রবেশ করার যে 5টা সুন্নত আছে, আপনারা মসজিদে ঢোকার সময় কি পড়েন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি একটু লম্বা করে বললাম, আপনারা শর্টে মারেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ হলো আল্লাহ তোমার নামে তোমার নবীর উপর দুরূদ পড়ে তারপরে প্রবেশ করলাম, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দুয়ারটা খুলে দাও। তবে বুখারীর হাদিসে এখানে একটু এক্সটেনশন, একটু বাড়তি আছে, সেটা হলো আল্লাহুম্মা গফিরলি যুনুবি, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, আর এই রহমতের দুয়ারটা, জান্নাতের দুয়ারটা আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? তার মানে আপনি মসজিদে ঢুকলেন মানে রহমতের দুয়ারে ঢুকলেন, সুবহানাল্লাহ বলেন সবাই। মসজিদে ঢুকলেন মানে কোথায় ঢুকলেন? রহমতের দুয়ারে ঢুকলেন, জান্নাতের দুয়ারে ঢুকলেন। ওই মসজিদে যদি মরণ হয় তাহলে আপনার মরণ হবে জান্নাতি মরণ। এই মসজিদ আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা খবরদার, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, মসজিদ তোমার আসল জায়গা। আল্লাহর নবীর বড় একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সুদূর পারস্য থেকে মদিনায় এসেছিল চড়াই উতরাই পাড়ি দিয়ে। সালমানের বাবা ছিল একজন স্থানীয় একজন নেতা, স্থানীয় একজন সরকার প্রধান, যিনি অগ্নি পূজারী ছিলেন, আগুন জ্বালাইতেন নিজের হাতে, তারপরে মানুষ উপাসনা করত। রাজপুত্র ছিল হযরতে সালমান। এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পাইছে, প্রায় 250 বছর হায়াত পেয়েছিল হযরতে সালমান ফারসি। সুবহানাল্লাহ বলেন সবাই। ছোট্ট করে বলি, এই সালমানকে নবীজি একদিন ডেকে বললেন, সালমানরে নবী ডাকলেন, তালিয়া সালমান, আসো সালমান, কাছে আসো। যে যাকে ভালোবাসে সে তাকে কাছে ডাকে। নবীজি কাছে ডাকলেন, সালমানের হাতটা ধরলেন, হাতটা ধইরা নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া সালমান আইনা বাইতুকা, সালমান তোমার বাড়ি কোথায়? নবীজি জানে সালমান তো সুদূর পারস্য থেকে এসেছে, মদিনার মানুষ না, মক্কার মানুষ না।
নবীজি এমনি জিজ্ঞাসা করলেন, দেখি সালমান কি উত্তরটা দেয়। ইয়া সালমান আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? আপনারা যদি জিজ্ঞাসা করি ভাই বাড়ি কোথায়, আপনি তো বাংলাদেশের ভিতরে যদি আবিজাত এলাকায়, পুরান ঢাকায়, মাশাআল্লাহ আইরি এই খুব নামি দামি জায়গা, গুলশানে আমার বাড়ি, চেনেন না? মন্ত্রী সাহেবের মন্ত্রী পাড়ায় আমার বাড়ি, আর আমার বাড়ি বেগম পাড়ায়, চেনেন না আমারে? ওই সংসদের পাশেই তো আমার বাড়ি। বড় বড় পরিচয় দেয়। হযরতে সালমান কি পরিচয় দিলেন? সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি, আমি সালমানের বাড়ি হলো খোদার জান্নাতে। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। বলেন তো আপনার আমার বাড়ি, আসল বাড়ি কোথায়? আপনার আমার আদি পিতা আদমরে আল্লাহ বানাইছে কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা শেষে আবার আল্লাহ যাইতে কইছে কোথায়? আল্লাহকে কেউ রে কইছেনি তুই জাহান্নামে যা? আল্লাহ পাঠাইছেও জান্নাত থেকে, আবার যাইতে কইছে কোথায়? জান্নাতে। তাইলে আমার আপনার আসল বাড়ির ঠিকানা কি? জান্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আপনার আমার আসল বাড়ির ঠিকানা কি? জান্নাত। সালমান বলেন, হুজুর আমার বাড়ি তো জান্নাতে। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীজি সালমানকে পাল্টা প্রশ্ন করলেন, আইনা তাসকুনু ইয়া সালমান, বাড়ি যদি জান্নাতে হয় থাকো কোথায় মিয়া? কারণ যার বাড়ি যেখানে সে তো সেখানেই থাকবে, তাই না? ইয়া সালমান, তোমার বাড়ি যদি জান্নাতে হয়, আইনা তাসকুনু ইয়া সালমান, কোথায় থাকো? তোমার থাকার জায়গাটা কি? তোমার থাকার ঠিকানা কি? আমারে বলো। সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বানাইছে গোলামির জন্য, আল্লাহ বানাইছে দাসত্বের জন্য, আল্লাহ আমারে বানাইছে তার গোলামি করতে, ইবাদত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, গোলামির জায়গা হলো মসজিদ, আমি সালমানের থাকার জায়গা হলো মসজিদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান তো থাকার কথা ছিল কোথায়? মসজিদে। এই উম্মতের শরীয়তের প্রণেতা যিনি বিশ্বনবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো বাসভবন ছিল না, তার কোনো হুজরাখানা ছিল না। নবীজি মসজিদে নববীর পাশে, আপনারা যারা ঢাকা মেডিকেলে বা অন্য কোনো হসপিটালে দেখছেন, একটা একটা করে বেড, ছোট্ট ছোট্ট করে একটা ডাক্তারের যে বেড দেয় ছোট ছোট, কয় মসজিদে নববীর পাশে নবীজির যে একসাথে 9 বিবি ছিল, 9টা হুজরা ছিল। এই জন্য সূরা হুজুরাত নাজিল করছে আল্লাহ। হুজরাতুন মানে একটা কামরা, একটা রুম, আর হুজুরাত এটা বহু বচন, তার মানে অনেকগুলো কামরা, অনেকগুলো রুম একই জায়গার ভিতরে পাশাপাশি। 9টা কামরা ছিল, 9টা রুম ছিল। রুমগুলো কত বড় ছিল? নবীজির বাসভবন কেমন ছিল? আমাদের একজন ওসি সাহেবের বাসভবন কত বড়? ওসি সাহেবের বাসভবনটা পাহারা দেওয়ার জন্য কয়েকশো পুলিশ লাগে। ডিসি সাহেবের বাসভবন পাহারা দেওয়ার জন্য কতগুলো প্রশাসনের লোক লাগে। কিন্তু রহমতে আলম নবী শুধু দুনিয়ার বাচ্চা না, দোজাহানের বাচ্চা আকায়ে নামদার, তার বাসভবনটা কেমন? মা আয়েশা বলেন, রহমতে আলম নবী রাতের বেলায় আমার রুমে যখন ঢুকতো, আমি আয়েশা যখন পাটা টান করে শুইতাম, আমার নবী সেজদা দিতে পারতো না। নবী যখন সেজদায় যাইতেন, আমার পায়ে হালকা করে একটু আওয়াজ দিতেন, একটু চিমটি কাটতেন, আমি পা গুছাইতাম, নবীজি তখন সেজদা দিত। নবীজি যখন সেজদা থেকে মাথা উঠাইতো, আমি পা টান করে আবার ঘুমাইতাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তার মানে নবীর বাসভবন ছিল, পা টান করার মতো জায়গা নবীজির ছিল না। চিন্তা করো মুসলমান, তোমার আমার নবীর ইতিহাস জানো, বাসভবন কেমন দেখো। সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমানের থাকার জায়গা হলো মসজিদ, কারণ আল্লাহ তো বানাইছে গোলামির জন্য। গোলামির জায়গা কি বলেন? সবাই পায়। আপনাদের কি কষ্ট লাগতেছে? আমি কি শেষ করে দেবনি ভাই? কষ্ট লাগে না তো? বললে, কষ্ট লাগলে বললেন, আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। বাসভবন হলো, সালমান বলেন আমার থাকার জায়গা হলো মসজিদ। নবীজি বলেন, ইয়া সালমান ওয়ামা জাদুকা, তোমার পাথেও কি, চলার বস্তুকে কি নিয়ে চলো? আমাদের দেশে যদি কেউ নামি দামি গাড়ি নিয়ে চলে, কয় আমার তো এক্সিও আছে, প্রিমিও আছে, আমার প্যারাডো আছে, আমার এক্সকরল আছে, আমার বাইক আছে, এটা আছে সেটা আছে, বলে না? সালমান তুমি কি নিয়ে চলাফেরা করো? তোমার পাথেও কি, চলার বস্তু কি? হযরতে সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমানের চলার বস্তু হলো একমাত্র আল্লাহ এবং তার রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এটাই আমাদের চলার বস্তু, আল্লাহ এবং কি আল্লাহর রাসূল। নবীজি শেষ প্রশ্ন করলেন, ও
ওমা ফখরুকা ইয়া সালমান, তোমার গর্বের বিষয় কি, অহংকারের বিষয় কি? ও সালমান, তুমি কি নিয়ে ফখর করো? আমাদের দেশের কেউ মন্ত্রী হইয়া ফখর করে, কেউ প্রধানমন্ত্রী হইয়া ফখর করে, কেউ বাবা সচিব হইয়া গর্ব করে, কেউ বক্তা হইয়া গর্ব করে, কেউ খতিব হইয়া গর্ব করে, কেউ বা গায়ক হইয়া গর্ব করে, কেউ বা নায়ক হইয়া গর্ব করে। দেখবেন বিভিন্ন পদ পদবি পেয়ে মানুষগুলো গর্ব করে। আল্লাহর রসুল বলেন, ইয়া সালমান ওমা ফখরুকা, তোমার গর্বের বিষয় কি, তোমার অহংকারের বিষয় কি, কি নিয়ে তুমি গর্ব করো, কি নিয়ে তুমি ফখর করো? হযরতে সালমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে একদিন বলেছিলেন একটা কথা, সালমানু মিন্না মিন আহলিল বাইত, সালমান আমার পরিবারভুক্ত, আমি সালমান আপনার দলভুক্ত হতে পেরেছি, আমি সালমান আপনার পরিবারভুক্ত হতে পেরেছি। পারস্য থেকে আসার পর আপনি আমাকে আপনার দলভুক্ত করেছেন, আপনার পরিবারভুক্ত করেছেন, এটাই আমার গর্বের বিষয়। অতএব আজকে আমি এই এলাকার তরুণদেরকে বলবো, এই এলাকার বাসিন্দাদেরকে বলবো, তোমার আমার গর্বের বিষয় শুধুমাত্র পুরান ঢাকা এটা নয়, তোমার আমার গর্বের বিষয় হলো ঈমান গ্রহণ করেছো, কালিমা পড়েছো, নামাজ পড়ার মতো সুযোগ পেয়েছো, আলেম ওলামাকে ভালোবাসার সুযোগ পেয়েছো, আশুরার দিনে মাহফিল করার সুযোগ পেয়েছো, এটাই হবে তোমার জন্য গর্বের বিষয়। কথা ঠিক না বা ঠিক জোরে কর? এটাই হবে তোমার গর্বের বিষয়। আমাদের দেশে অনেক মানুষ বুঝে না, আশুরার দিনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার বাবা, আশুরা কিন্তু কারবালা কেন্দ্রিক নয়, তারপরেও কারবালার ঘটনাটা ঘটেছে এই দিনে। এই জন্য অনেকেই কারবালার বিষয় নিয়ে কথা বলে। আমি কোনো কথা বলবো না, আজকের বক্তারা এই বিষয়ে অনেক লম্বা চূড়া আলোচনা করেছে। তবে একটা কথা বলবো, বলেন তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে চুপ ছিল নাকি আওয়াজ তুলছে? কথা বলেন, চুপ ছিল না আওয়াজ তুলছে? আওয়াজ তুলছে। অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা যাবে? বাতিলের বিরুদ্ধে চুপ থাকা যাবে? সন্ত্রাসীর বিরুদ্ধে চুপ থাকা যাবে? যাবে না। হযরতে হুসাইন অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন চুপ থাকে নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে প্রেরণ করার মাকসাদও কিন্তু এটাই নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে তোমরা ফিরিয়ে রাখবে। কেউ যেন গুনাহ না করে, অন্যায় না করে, কেউ যেন জাহান্নামের পথে না হাঁটে, ওই দিক থেকে মানুষগুলোকে তুমি বাধা দান করবে। বলেন তো, অন্যায় দেখলে যদি কেউ প্রতিবাদ করে, তাইলে বলেন তো তার উপরে বিপদ আসার আশঙ্কা আছে না নাই? অতুমিনুনা বিল্লাহ, তখন আল্লাহর উপরে ঈমান আনবা, আল্লাহর উপরে অবিচল থাকবা। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে ঈমান এনেছিল, আর আল্লাহ তাআলা বলে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? হযরতে হুসাইন কোনো বাতিলের বশ্যতা স্বীকার করে নাই, এজিদ বাহিনীর বশ্যতা স্বীকার করে নাই। হযরতে হুসাইন কোনোদিন এ বাবা বাতিলের সাথে আপোষ করে নাই। আল্লাহ তাআলা তার গর্দানকে কবুল করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার বানায়া দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो,
में रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसी गाहे खुदा में वही सर कलम हो गया करबला में, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं मुर्दा नहीं हो जलाया गया हो। नारे तकबीर, नारे तकबीर। এই জন্য মুসলমান খবরদার খবরদার, নবী আমার যেই কথা বললেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন। জোরে বলেন কয় ব্যক্তির? ভুলে গেছেন নি ঘটনা আপনারা? কয় ব্যক্তির? জোরে কোন? তিন ব্যক্তির। তিন ব্যক্তির জিম্মাদার আল্লাহ। এক নম্বরে আল্লাহর নবী কয় মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ঘরে ঢোকার সময় সালাম দেয় তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। দুই নম্বর আল্লাহর নবী বলে ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি মসজিদে বের হয় তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। তবে খবরদার খবরদার, মসজিদে বের হবেন পদ গ্রহণ করার জন্য নয়, মসজিদে যাবেন খাদেম হইয়া আল্লাহর ঘরে গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? কেউ যদি পদ গ্রহণ করার জন্য মারামারি করে খুনাখুনি করে তাহলে এটা হবে তার জাহান্নামে যাওয়ার কারণ। কথা ঠিক না? ঠিক যেটা কর। এই জন্য আল্লাহ তাআলা বলে মসজিদ আবাদ করবে কারা? কোরআনের যে আয়াত আমি শুরুতে আপনাদের খেদমতে পড়েছি, 5টা গুণ কথা আল্লাহ তাআলা বলেছে। 5 গুণের অধিকারীর মানুষরাই শুধুমাত্র মসজিদের খেদমত করবে, মসজিদ কমিটিতে আসবে। কয় গুণের মানুষ? 5 গুণের মানুষ। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ সূরাতুত তাওবার ভিতরে 18 নং আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ আবাদ করবে তারা মান আমানা বিল্লাহ। 1 নম্বরে ওই মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, তারাই শুধুমাত্র মসজিদ আবাদ করবে। কথা ঠিক কিনা? মান আমানা বিল্লাহ। 1 নম্বরে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আকামাস সালাহ,
এবং যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, নিজে পড়ে, ফ্যামিলির সবাইকে নামাজ পড়ায়, এলাকাবাসীকে নামাজের জন্য গুরুত্ব দেয়, এরাই শুধুমাত্র মসজিদের সাথে সম্পৃক্ত হবে। মান আমানা বিল্লাহ ওয়া আকামাস সালাহ, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি যারা ঈমান আনে, আখিরাতকেও যারা বিশ্বাস করে। আর বাবা 3 নম্বরে আল্লাহ বলে ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আর 4 নম্বরে ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। যারা নামাজ পড়ে না, যাকাত দেয় না, আল্লাহ মানে না, আখিরাত মানে না, ওরা কোনোদিন মসজিদে যেতে পারে না। ওরা মসজিদে গেলে ওদেরকে 80 মাইল বেগে রাখবেন। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। এবং 3 নম্বরে ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আর 4 নম্বরে ওয়া আতাজ যাকাত, যারা হিসাব করে বছর শেষে যাকাত আদায় করে। এরপরে 5 নম্বরের গুণ আল্লাহ বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, কাউরে পরোয়া করে না, যা কিছু করে তো আল্লাহর জন্য করে, কারো প্রভাবে কোনো কথা মসজিদে গিয়া বলে না। এদের দ্বারাই মসজিদ আবাদ হবে, এরাই মসজিদের সাথে সম্পৃক্ত হবে। চিল্লাইয়া বলতে হবে কথাগুলো কার? আরো জোরে বলেন, কথা কার? নাকি আমার বানানো কথা? এই কথাগুলো আল্লাহর। আল্লাহ তাআলা বলে ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এই 5 গুণওয়ালা মানুষ যারা মসজিদ আবাদ করবে, এরাই হবে হেদায়েত প্রাপ্ত, এরাই হবে খোদার জান্নাতি মানুষ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে 2 নম্বরে যারা মসজিদে নামাজের জন্য বের হয়, এ আমার বাবা, কেউ যদি 5 বার মসজিদে গিয়া নামাজ পড়ে, তাদের বেলায় আল্লাহর নবী দৃষ্টান্ত দেয়। আপনারা ফাজায়েল আমলের তালিমের মধ্যে শুনছেন, কারো বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, 5 বার গিয়া যদি কেউ গোসল করে, নবীজি কয় তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? কয় না, তার শরীর যেমন পাক হয়ে যায়, যেই মানুষটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, তার দেহটাকে ওই রকমের পবিত্র বানায়া দেন যিনি, তিনি কে? আল্লাহ পবিত্র বানায়া দিবে। এই জন্য পবিত্র হওয়ার জায়গা হলো মসজিদ, পবিত্র হওয়ার জায়গা নাইট ক্লাব নয়, পবিত্র হওয়ার জায়গা সিনেমার হল নয়, একমাত্র মসজিদ। কথা ঠিক না বা ঠিক? যাতে 3 নাম্বার, এটা বলেই শেষ। 3 নাম্বার, যেই 3 ব্যক্তির জিম্মাদার আল্লাহ হয়ে যায়, 3 নাম্বার আল্লাহর নবী বলে ওয়ামান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর রাস্তায় যেমন তাবলিগে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? তাবলিগে বের হওয়া, বলেন তাবলিগের রাস্তাটা কার রাস্তা? নিজের খায়া, নিজের পয়সা দিয়া, নিজের মেহনত, এরপর আল্লাহর মেহনত করে, এটাও আল্লাহর রাস্তা। বলেন আপনার একটা ছেলে মাদ্রাসায় দিয়া দিয়েছেন, বলেন এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা, তাই না? এটাও আল্লাহর রাস্তায়। ছেলে যদি মারা যায়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী কয় মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কয় এই বাচ্চাটা যখন দিন শিখতে বের হয়ে গেছে, এই অবস্থায় যদি ওর মরণ হয়, ও মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই যে আমার যুবক ভাইয়েরা আজকে বের হয়েছে, বলেন তো এখানে নর্তকীর নাচ দেখার জন্য বের হয়েছে? গান শোনার জন্য? কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। তাহলে এই যে আপনারা বাসার থেকে বের হয়ে এখানে বসছেন, বলেন এটা কার রাস্তা? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আপনারা এখন কার রাস্তায় আছেন? তাহলে এই 3য় প্রকারের মানুষ আপনারা আছেন কি না? নাই। 3 নম্বরের প্রকারের মধ্যে আপনারা আছেন কিনা বলেন? মান খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়, এটাই তো আল্লাহর রাস্তা। বয়ান শোনা, এটাও আল্লাহর রাস্তা। কোরআন শোনা, এটাও আল্লাহর রাস্তা। আশুরার মাহফিল করা, এটাও আল্লাহর রাস্তা। যে তরুণেরা, এই যে ডুরি আঙ্গুল তরুণ সঙ্গরা আজকের যে মাহফিলগুলো করলো, ওদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ ওরাই তো আল্লাহর রাস্তাটা কায়েম করলো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও ডুরি আঙ্গুল, এ তরুণ সমাজেরা, তোরা বল কি নিয়ে আমার সামনে দাঁড়ালি? ওরা যদি বলে আল্লাহ গো কিচ্ছু আনতে পারি নাই, শুধু আশুরার দিনে ওই যে একটা মাহফিল দিয়েছিলাম, হাজার মানুষ বয়ান শুনে হেদায়েত পাইছে, আল্লাহ আমলওয়ালা হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, সালাম দেনেওয়ালা হয়ে গেছে, আল্লাহ শুধুমাত্র এতটুকু করেছিলাম। আল্লাহ বলবে ইনতালিকুম মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোর ওই আমলের প্রতি ওই রাতে খুশি হয়েছিলাম, ওই আমলের বরকতে আজকে তোরে মাফ করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না?